শিবপুরে হাতপাখার গণসংযোগে জনতার ঢল। ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী এম ওবায়েদ বিন মোস্তফার গণসংযোগে উপচে পড়া জনতার উপস্থিতি। বাজার থেকে গলি সবখানেই একটাই স্লোগান, ভোলার গর্ব হাতপাখা, এবার জিতবই ইনশাল্লাহ। ব্যবসায়ী, শ্রমিক, ছাত্রসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শিবপুরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। প্রার্থী এম ওবায়েদ বিন মোস্তফা বলেন, ভোলার মানুষ জেগে উঠেছে, আমি রাজনীতি নয় সেবাকে হাতিয়ার হিসাবে নিতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণসংযোগ হাতপাখার পক্ষে নতুন জোয়ারের সূচনা করেছে। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিবেদন মুমিন বার্তা, ভোলা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সভাপতি, উপস্থিত আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন শিবপুরের প্রিয় ভাইয়েরা আমার। আপনারা জানেন যে বাংলাদেশে 2026 সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বয়স এখন প্রায় 55 বছর। এই বাংলাদেশে আপনারা যারা আছেন, আমার বাবা চাচা বয়সী, তারা অনেকে আছেন যে পাকিস্তান আমলের লোক। বাংলাদেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যারা এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পরিচালনা করেছেন, তারা এদেশের জনগণের সাথে কোনো কমিটমেন্ট রক্ষা করেন নাই। বাংলাদেশকে যারা বলেন যে একটি গরিব রাষ্ট্র, তারা আমাদেরকে একটি গরিবলেসের থিওরি দিয়ে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বাংলাদেশ মোটেও কোনো গরিব রাষ্ট্র নয়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম একটি সমৃদ্ধশালী একটি রাষ্ট্রের যা যা প্রয়োজন আছে তার সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এদেশের জনগণ ভালো, এদেশের মানুষ ভালো, এদেশের নারীরা ভালো, এদেশের শিশুরা ভালো, কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষ কোনো ভালো শাসক পায় নাই। জনগণ ভালো, কিন্তু শাসকরা হলো চোর। এদেশের শাসকরা যারাই রাষ্ট্র পরিচালনা করেছে এই 54-55 বছরে, তারাই বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে। একই সাথে যেসব দেশ পৃথিবীর স্বাধীন হয়েছে, তারা পৃথিবীর মধ্যে এখন অন্যতম ধনী রাষ্ট্র। আপনি দুবাই, কাতার এগুলো দেখেন, মালয়েশিয়া দেখেন, আজকে বাংলাদেশের থেকেও অর্থনৈতিক ভাবে দুর্বল থাইল্যান্ড। অথচ এই বাংলাদেশের আমাদের মানুষ এখন চিকিৎসা করতে হলে থাইল্যান্ড যাওয়া লাগে, ভারত যাওয়া লাগে। অথচ রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলো নাগরিককে ফ্রি দেওয়া, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্র আমাদেরকে এগুলো দিতে বারবার ব্যর্থ হয়েছে। এবার আমরা সকল ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে একটি বাক্সা নিয়ে আসবো ইসলামের পক্ষে। আপনারা সবাই ইসলামী দলকে ভোট দিয়ে বিজয় করে একবার আমাদেরকে পরীক্ষা করেন।